আমরা সব সময় আমাদের নিজেদের ভাগ্যকে দায়ী করি। আমাদের কপাল খারাপ হলো কি ভালো হলো তার জন্য ভাগ্যকে দায়ী করি, কিন্তু আদৌ কি তাই? কখনো নয়। দেখুন, কতগুলো জিনিস আমাদের জীবনকে সমৃদ্ধ করে, সেগুলো কিন্তু আমাদের সেই অভ্যাসগুলো কিন্তু আমরা তৈরি করি না, কিন্তু অযথাই আমরা ভাগ্যকে দায়ী করে ফেলি। আজকে আমি এই ভিডিওটা করছি যে প্রত্যেকটি মানুষের এমন কিছু ভাবা উচিত যে জিনিস দিয়ে আমি নিজের জীবনকে গড়ে নিতে পারবো। আর নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আমরা অনেক উদাহরণ পাই জীবনে। সেই জীবনের উদাহরণগুলো কিন্তু আমাদের যদি একটু আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের জীবনকে যথেষ্ট উন্নত পথে নিয়ে যেতে পারি। দেখুন, রোজ এই করছি এই করব শুধুই আলোচনা, কাজের কাজ কিছুই নয়। তাই আলোচনা করতে করতে দেখা যায় দিনও ফুরিয়ে যায়, একদিন নিজেও শেষ হয়ে যায়। তাই আজই করুন, এখনই শুরু করুন, এইটাই কিন্তু মনে রাখতে হবে। দেখুন, কেউ যদি 2টো রুটি খায় সেও বেঁচে থাকে, আবার কেউ যদি 10টা রুটি খায় সেও বেঁচে থাকে। এই ঈশ্বরের দেয়া যে জীবন আর এতে যে প্রাণশক্তি, সেটা কিন্তু সহজে শেষ হবার নয়। নিজের এই প্রাণশক্তিকে চিনতে হবে। এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ নেই। দুঃখ সব মানুষেরই আছে। তাই 2টো অপশান, একটা হচ্ছে হয় ঘরে বসে থেকে উল্টোপাল্টা কাজ করে নিজের জীবনটাকে বরবাদ করুন, না হয় নিজেকে দুঃখকে মনে রেখে, দুঃখ কষ্ট যন্ত্রণাকে মনে রেখে নিজেকে পাওয়ারফুল তৈরি করুন। নিজেকে শক্ত তৈরি করুন আর ডিসিপ্লিনের মাধ্যমে কাজ করুন, যেটাতে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন। প্রথমেই একটা কথা, আশেপাশের যেসব লোকরা নেগেটিভিটি আপনি দেখছেন বা আপনার মনে হচ্ছে তাদের কাছে গেলে ক্ষতি হবে, সেটার থেকে নিজেকে সরিয়ে আনুন এবং নিজেকে কন্ট্রোল করতে শিখুন। যার নিজের ওপর কন্ট্রোল আছে আর চিন্তা ভাবনাকে যে কন্ট্রোল করতে পারে আর বিশ্বাসের ওপর যে কন্ট্রোল রাখতে পারে, তার কিন্তু আর কিচ্ছু লাগে না। মনে রাখতে হবে আমি পরিশ্রম করব, কখন কি করব, নিয়ম মতো করব, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সময় কোথায় খরচ করছি, এই সময়টাকে কিভাবে খরচ করা উচিত, সেটাও কন্ট্রোল রাখা দরকার। যতক্ষণ না এসব কন্ট্রোল করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি মুখে বড় বড় কথাই বলে যাবেন, কিছুই করতে পারবেন না। পরিশ্রমের লিমিটকে পার করে আপনাকে দেখাতে হবে যে আপনি কি করতে পারেন। লোকে কি বলছে, যা বলছে বলুক, ওদের বলাতে কিচ্ছু এসে যায় না। ওদের কথা শুনে ঘরে লুকিয়ে থাকলে আপনি আপনার নিজের জীবনকেই বরবাদ করবেন। আপনার দুর্ভাগ্যকে আপনি নতুন করে আবার ডেকে আনবেন। একটা নতুন দিন আপনার জীবনে আসবে, সেই নতুন দিনটাকে আপনি স্বাগত জানিয়ে আজ কেন এখন থেকে শুরু করুন আপনার জীবনকে বদলাবার। কিন্তু সেটা যদি আপনি না করেন তাহলে আপনার পরের যে দিনটা আসবে সেই দিনটাও কিন্তু আপনার কাছে অসহ্য হয়ে উঠবে। কিন্তু এমন অনেক মানুষ আছে দেখবেন যারা এসবের লোকেদের কথায় কোনো তোয়াক্কাই করে না, দিন রাত পরিশ্রম করে নিজেদের লক্ষ্য পূরণের চেষ্টা করে। দেখুন, মা বাবা কত কষ্ট করে সন্তানদের বড় করে, তাদের সমস্ত চাহিদা কত কষ্ট করে পূরণ করে। তাদের কাছে জবাব দেবার মতো রাস্তা তো আপনাকেই করতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে, আজ আপনি যত দূর পৌঁছিয়েছেন সেটা কিন্তু আপনার বাবা মার জন্যে। আশেপাশের পরিবেশের অনেক লোকের আশীর্বাদও আপনি পেয়েছেন, কারণ এই দুনিয়াতে সবাই খারাপ নয়। পৃথিবীতে আপনার সফলতা দেখতে চায় প্রথম কিন্তু আপনার বাবা মা, তারপরে আপনি নিজে। তাই নিজেকে কাজ করে সফলতার চূড়ায় ওঠার দায়িত্ব কিন্তু আপনার, সেটা পরিশ্রমের দ্বারাই সম্ভব। মুশকিল আসান করতে গেলে মুশকিলের রাস্তায় তো আপনাকে হাঁটতেই হবে, সেই বেড়া ভেঙে তবেই তো আপনি আসান করতে পারবেন। আর এই পরিশ্রমই আপনাকে গোলামি থেকে আজাদি দেবে। তাই দেরি করে ঘুম থেকে ওঠা, সারাদিন মোবাইল, অলসতা, সময় অযথা নষ্ট করা, এগুলো খারাপ অভ্যাস। এগুলোকে যদি সরিয়ে ফেলতে পারেন তাহলে আপনি অনেকটাই নিজের পরিবর্তন এনে ফেলতে পারবেন। প্রথমেই বুঝতে হবে কোন কাজটা করতে হবে, কোনটা করতে হবে না, কোন অভ্যাসটাকে খারাপ, কোন অভ্যাসটা ভালো, সেগুলোকে আগে প্রথমে বুঝতে হবে। আর এটা বুঝতে হবে বলে যে একটা অদ্ভুত বুঝবো না এরম একটা ভাব এরম রাখলে চলবে না। আর দেখবেন যদি সত্যি আপনি এগুলো বুঝতে পারেন তখন আপনি দেখবেন আপনার কতটা আনন্দ হবে। সত্যি যদি এগুলো মেনে
চলতে পারেন বা দেখাতে পারেন আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে পেরেছেন, আপনার মধ্যে দম আছে, সেই শক্তি আছে নিজে কিছু করে প্রমাণ করে দেখাবার, সেদিনই দেখবেন আপনাকে সবাই সম্মান করবে। তখন কেউ জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন যে এখানে পৌঁছতে গিয়ে আপনাকে কি কি করতে হয়েছে। সফলতা পেতে হলে নেগেটিভিটি মানুষদের থেকে দূরে থাকুন। তাই পরিশ্রম আর সারা দুনিয়াতে আপনার নাম উজ্জ্বল করবার জন্যে একটাই আপনার পথ, সেটা হলো অলসতা দূর করে আপনি নিজেকে পরিশ্রমী করে তুলুন। বলবো না, করে দেখাও। অনেক লোকের থেকে শেখা বহু লোক আছে, বলার থেকেও অনেক কিছু করে দেখিয়েছে, কারণ বলার থেকে করে দেখানোর ওপর বিশ্বাসটাই রাখতে হয়। আপনারা ক্রিকেটার ধোনির কথা জানেন, প্রথমে কিন্তু ক্রিকেটে তার উপর সকলে ভাবতো যে খেলতে পারবে তো, কিন্তু সেই ধোনি দেখুন তার ডিটারমিনেশন দিয়ে কিভাবে খেলে দেখিয়ে গেল, ওয়ার্ল্ড কাপ জিতে দেখিয়ে গেল। মিস্টার আনন্দ কুমারের কথাও আপনারা জানেন, অঙ্কের শিক্ষক, গরিব বাচ্চাদের ফ্রিতে পড়িয়ে তিনি তাদের আইটিতে চান্স করিয়ে দেন, এমনভাবে তৈরি করেন। কিন্তু প্রথমের দিকে তাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছে যে পয়সা নেয় না, কী আবার পড়াবে, এই ধরনের নানা রকম মন্তব্য করেছে। তাই মুখে বলবেন না, করে দেখান। কথা বলাতে বিশ্বাস না রেখে কাজে করে দেখানোতে আপনি বিশ্বাস রাখুন।